ভাবা যায় ইরানের সামান্য একটা ভাষণ আর তার জেরে আমাদের ইনভেস্টমেন্ট পোর্টফোলিওতে একটা বড়সড় প্রভাব পড়তে পারে। শুনতে একটু অবাক লাগলেও ঘটনাটা কিন্তু একদম সত্যি। কিন্তু কিভাবে এটা সম্ভব? চলুন আজকের এই বিশ্লেষণে এই যোগসূত্রটাই খুঁজে বের করা যাক। আর হ্যাঁ, আমরা যে বিশ্লেষণটা করছি তার মূল তথ্যগুলো কিন্তু অ্যাডাক্ট ট্রেড এফর্টের গভীর পর্যবেক্ষণ থেকে নেওয়া। ট্রেডিং আর বিনিয়োগের জগতে তারা বেশ পরিচিত একটা নাম। তো সোজা মূল প্রশ্নে চলে আসা যাক। যদি ইরানের দিক থেকে শান্তির কোনো ইঙ্গিত আসে, তাহলে শেয়ার বাজারের জন্য তার আসল মানেটা ঠিক কী দাঁড়ায়? একজন ইনভেস্টর বা ট্রেডারের জন্য এর প্রভাব কতটা গভীর হতে পারে? পুরো ব্যাপারটা বুঝতে হলে আমাদের প্রথমে ইরান আর ভারতের অর্থনীতির মধ্যেকার ব্রিজটা খুঁজে বের করতে হবে। আর সেই ব্রিজটা হলো একটাই জিনিস, ক্রুড অয়েল বা অপরিশোধিত তেল। দেখুন, ভারত তার বেশিরভাগ তেলই তো বাইরে থেকে আমদানি করে, তাই না? সুতরাং আন্তর্জাতিক বাজারে ক্রুড অয়েলের দামের সামান্য ওঠানামা মানেই আমাদের দেশের অর্থনীতিতে একটা বড় ধাক্কা লাগতে পারে। এই সাধারণ সমীকরণটা বোঝা কিন্তু খুব জরুরি। আচ্ছা, এই যে চেন রিঅ্যাকশনটা, এটা কিন্তু দারুণ ইন্টারেস্টিং। ভাবুন তো একবার, শান্তির একটা খবর এলো, তার ঠিক পরেই কি হলো? আন্তর্জাতিক উত্তেজনা কমে গেল, আর তার সাথে সাথেই ক্রুড অয়েলের দামও কমতে শুরু করল। ভারতের মতো দেশের জন্য এটা তো বিশাল একটা স্বস্তির খবর, কারণ আমাদের আমদানির খরচটা কমে যায়। এরপর দেশের বাজারে ইনফ্লেশন মানে মুদ্রাস্ফীতিও নিয়ন্ত্রণে চলে আসে, আর এই সব কিছুর শেষ প্রভাবটা গিয়ে পড়ে সোজা শেয়ার বাজারের ওপর। একটা ভালো খবরের পর আরেকটা, পুরো ব্যাপারটাই যেন একটা ডমিনো এফেক্টের মতো। তার মানে আমরা মূলত দুটো রাস্তার মোড়ে দাঁড়িয়ে আছি। একদিকে শান্তির সম্ভাবনা, আর অন্যদিকে নতুন করে উত্তেজনার আশঙ্কা। চলুন দেখি এই দুটো ভিন্ন রাস্তায় বাজারের জন্য কি অপেক্ষা করছে। এখানে দুটো সিনারিওই পাশাপাশি তুলনা করা হয়েছে। দেখুন, যদি খবরটা পজিটিভ হয়, মানে শান্তির দিকে এগোয়, তাহলে অ্যাভিয়েশন, এফএমসিজি, অটো সেক্টরের মতো স্টকগুলো দারুণ পারফর্ম করতে শুরু করবে। নিফটি, সেন্সেক্সেও একটা বুলিশ মুভমেন্ট দেখা যাবে। কিন্তু যদি উল্টোটা হয়, মানে চাপ বাড়ে, তাহলে কিন্তু এই অটো আর অ্যাভিয়েশন সেক্টরই সবচেয়ে বেশি বিপদে পড়বে। তখন আবার বিদেশি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরাও শেয়ার বেচতে শুরু করতে পারে, যা মার্কেটে একটা শর্ট টার্ম প্যানিক তৈরি করার জন্য যথেষ্ট। কিন্তু এখানেই আসল কথাটা, যে কোনো খবর শুনেই হুট করে সিদ্ধান্ত নেওয়াটা কিন্তু পেশাদারদের কাজ নয়। তারা খবর আর বাস্তবতার মধ্যেকার সূক্ষ্ম পার্থক্যটা সবসময় মাথায় রাখেন। চলুন সেই দৃষ্টিভঙ্গিটাই এবার একটু বোঝার চেষ্টা করা যাক। এটা মনে রাখা খুব জরুরি যে মার্কেট কিন্তু মুখের কথায় চলে না, চলে নক্কর পদক্ষেপে। একটা ভাষণের জন্য হয়তো বাজারে একদিনের জন্য হইচই হতে পারে, কিন্তু বাজারের আসল মোড়টা তখনই ঘোরে যখন সেই কথাগুলো পলিসি বা সত্যিকারের অ্যাকশনে পরিণত হয়। এই কথাটা তো একেবারে মনের মধ্যে গেঁথে নেওয়ার মতো। বাজার হেডলাইনের উপর প্রতিক্রিয়া দেখায়, কিন্তু এর গতিপথ নির্ধারিত হয় ট্রেন্ড দ্বারা। এর মানে হল খবরের শিরোনামগুলো হল সমুদ্রের ছোট ছোট ঢেউয়ের মতো, যা কিছুক্ষণ পরই মিলিয়ে যায়। কিন্তু বাজারের মূল ট্রেন্ড হল সমুদ্রের গভীর স্রোতের মতো, যা সহজে তার দিক বদলায় না। তাহলে প্রশ্নটা হলো, এই যে খবরের ঢেউ উঠছে আর পড়ছে, এর মধ্যে একজন স্মার্ট ইনভেস্টর হিসেবে ঠিক কী করা উচিত? এই ঢেউয়ে ভেসে যাওয়া নাকি শান্ত থেকে নিজের কৌশল মেনে চলা? চলুন এর কিছু স্মার্ট উপায় দেখে নেওয়া যাক। দেখুন, যারা অ্যাক্টিভ ট্রেডার তাদের জন্য প্রথম এবং প্রধান নিয়ম হল শুধু হেডলাইন দেখে বা কোনো উড়ো খবরের ওপর ভিত্তি করে হুটহাট ট্রেড না করা। আর যারা লং টার্ম ইনভেস্টর, তাদের জন্য পরামর্শ হল এই রকম ছোটোখাটো ঝড়ে ঘাবড়ে গিয়ে প্যানিক সেলিং না করা। মূল কথাটা হল, একজন স্মার্ট ইনভেস্টর কিন্তু আবেগ দিয়ে চালিত হন না, তিনি চালিত হন একটা পরিষ্কার স্ট্র্যাটেজি দিয়ে। শেষ করার আগে এই প্রশ্নটা সবার জন্য। মার্কেটে এই খবরের কোলাহল ছিল, আছে আর ভবিষ্যতেও থাকবে। আসল প্রশ্নটা হল, আমাদের বিনিয়োগ কৌশল কি এই সব কোলাহলের মধ্যেও নিজের লক্ষ্যে স্থির থাকার মতো যথেষ্ট মজবুত? উত্তরটা কিন্তু আমাদের নিজেদেরকেই খুঁজে বের করতে হবে।